হাই ফ্রেন্ডস, আজ হলো 15ই মে, বুধবার। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5টা 10। তো সকলকে গুড ইভিনিং বলে আজকের ব্লগটা শুরু করছি। তো কাছে দূরে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি এখন আছি পুরীতে। তো চলো বন্ধুরা, পুরীতে তোমাদের আজকে সমুদ্র সৈকত একটু ঘুরিয়ে দেখায়। হ্যাঁ জানি অনেক বন্ধুদেরই পুরী ঘোরা, কারণ বাঙালি মানেই হচ্ছে সেই দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। হাতে একটু সময় পাওয়া মানে চলো ঘুরে আসি ফ্যামিলি নিয়ে একটু পুরী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। এদিকে কিন্তু বন্ধুরা দেখো, আমি রিলস বানানোর জন্য একটু ঢংচং শুরু করে দিয়েছি। তো এইদিকে আবার ভাবছি ভিজে গেলেও তো জামা কাপড়, এখন তো বিকেলবেলা, তো সেই জন্য আবার দেখো জামা কাপড়টাও ধরে বসে আছি, কি করব বুঝতে পারছি না, ভিজে গেলে কি হবে। তো এই দেখো পিছনে কিন্তু বাচ্চাটা কি সুন্দর খেলে যাচ্ছে। আমরা কত কিছু ভেবে মরছি যে জামা কাপড় ভিজবে, কিন্তু বাচ্চাটি দেখো কি সুন্দর আনন্দ করছে সমুদ্র সৈকতে বসে, আর আমি ভিজে যাবে বলে দৌড়োদৌড়ি করছি দেখো। আর এইখানেই বোঝা যায় বয়সের কতটা ফারাক। এই উটের পিঠে চড়ে ছবি তুলতেও কিন্তু ব্যাপক লাগে বেশ সমুদ্র পাড়ে। আর এই দেখো সব বন্ধু বান্ধবেরা মিলে সমুদ্রে মজা করছে। তবে হ্যাঁ, মজাটা যেন নিরানন্দ না হয়, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, মজা যেন মজার মতোই থাকে। হ্যাঁ, আর বেশিটা না করাই ভালো। তবে কি জানো বন্ধু, বন্ধুদের সঙ্গে কিন্তু ঘোরার মজাটাই আলাদা একটা লেভেলের হয়। আর এদিকে দেখো বন্ধুরা, বেশ সমুদ্র পাড়ে কিন্তু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে। আর এই যে মেয়েকে বলছে আয় চল হাত ধরে একটুখানি হাঁটি, মেয়ে বলছে দেখ বাবার হাত ধরে হাঁটো। আমি বলছি দূর বাবা, তোর বাবা তো হাঁটাহাঁটি করা পছন্দই করে না। তাই চলো বন্ধুরা, আর কী করি, একা একাই হাঁটি। তবে সমুদ্রের পাড়ে কিন্তু এই রকম বেশ সমুদ্র দেখতে দেখতে হাঁটার মজাটাই কিন্তু আলাদা। ঢেউ দেখো একের পর এক এসেই চলেছে। আর এইদিকে সকাল সকাল জেলেদারাও মাছ ধরতে যাবে বলে মাছ ধরার জালগুলো রেডি করে রাখছে। আর ডিঙিগুলো দেখো সারিবদ্ধভাবে কি সুন্দর একের পর এক রাখা রয়েছে, বেশ ভালোই লাগে দেখতে কিন্তু। আর দূরে দেখো, ওই দেখো হাওয়া মিঠাইগুলো যাচ্ছে, দেখতে কিন্তু বড়ই ভালো লাগে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এগুলোকে আবার বুড়ির চুলও বলে। আর এই দেখো সেই ঘটি গরম যাকে বলে, এই মাখাটাও খেতে কিন্তু ব্যাপক লাগে। এই বাচ্চাটিকে দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও কিন্তু এইরকম নাম লিখতাম। আর আকাশে দেখো রং বেরঙের কত বাটারফ্লাই উঠছে। কত করে গো শাকগুলো? 150 টাকা। বাজাও দেখি।
বন্ধুরা, আমি এখন আছি পুরীতে। তো পুরীতেও এখন সমুদ্র সৈকতে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করছি। চটপট লাইভে জয়েন করো। তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। ଆଗକୁ ଯିବନି ଲୋକ ମାରିବେ ନନା ମାରିବେ। তো বন্ধুরা, আমি গঙ্গা আরতি কিন্তু অনেক জায়গায় দেখেছি, কিন্তু সমুদ্রে সন্ধ্যা আরতি আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি পুরী হ্যাঁ অনেকবার এসেছি ঠিকই, কিন্তু এই ফার্স্ট টাইম আমি সমুদ্রে সৈকতে আরতি দেখলাম, সন্ধ্যা আরতি। তো বেশ ভালোই লাগলো। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরাও বন্ধুরা পুরীতে এলো দেখো কিন্তু। ভাঙা কাপ দিলে গো। সব মুখগুলো অন্ধকারে কালো কালো আসছে আর পেছনে একটা লাইট আসছে। আর ওই পুরীর সমুদ্র সৈকতে এই প্রদীপের সলতেগুলোও কিন্তু বিখ্যাত। এখানে আসলে কিনবই কিনবো। আর এই দেখো কত রকমের পুঁথির মালা সব চলে এসছে। সন্ধেবেলা বেশ এই সমুদ্র সৈকতে বসে বসে বেশ এগুলো দেখতে কিনতে ভালোই লাগে। বেশ ছোট্টবেলা থেকে জবের থেকে পুরী যাই, এইগুলো যেন একটা স্পেশাল ব্যাপার, মনে বেশ দাগ কেটে থাকে। আর বন্ধুরা চলুন এবার একটু পুরীর স্বর্গদুয়ারের যে বিচ মার্কেটটা আছে সেটা এক ঝলক দেখিয়ে দিই। হ্যাঁ, এটা তবে আমি আলাদা করে একটা ভিডিও করব, ব্লগ করব। তো এখন একটুখানি দেখে নাও। এই যে শাঁখা টাকাগুলো দেখছো, এগুলো কিন্তু এই মার্কেটে প্রচুর বার্গেনিং হয়, তবে মেয়াদ কিন্তু খুব বেশি দিনের হয় না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কিনতে একটু বুঝে শুনেই করতে হয়। তো চলো, এদিকে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তাই আমরাও তড়িঘড়ি উঠে পড়ছি। সবাই দোকানপাটও বন্ধ করতে লেগেছে। এই গামছাগুলোও কিন্তু পুরীর বেশ বিখ্যাত। আর খাবো দাবো না কিছু হয়। তো এই দেখো এসে গেছে, এই ভুট্টাগুলোও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়, সেদ্ধ করছে এই যে দেখো দেয়। আর এইটা হচ্ছে পাপড়ি চাট। তবে এখানে না সব কিছুর মধ্যে একটা এই ঘুগনি দিয়ে দেয়। এখানে বোধহয় সব কিছুই ঘুগনি স্পেশাল আর টক টক টক। তো যাই হোক, সি বিচে এসছি, একটু কিছু খাবো না বললে হয়। তো এই দেখো আমার মেয়ে কিন্তু একটা চাট নিয়ে নিয়েছে, আর দাম 20 রুপিয়া, 20 রুপিয়া। টক জল খেলে শরীরটা ঠিক হবে আমার, পেটে ভুটভাট করছে, ঘরে চলে যাবে। আর এইবার দেখো চলে এসেছি সেই রাজস্থানি চিলিগুলো হয় যে, সেই রাজস্থানি চিলির বড়া, পকোড়া যা বলো। তো ওই দেখো ওদিকেও পকোড়া ভাজা চলছে। তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, হাঁটাহাঁটি হলো। তো এবার একটু তো খিদে পেয়ে গেছে, তো চলো এবার একটুখানি খেয়ে নিই আর টেস্টগুলো দেখে নিই। তবে টেস্টগুলো কিন্তু ব্যাপক। আর এই যে চলে এসেছি মাছ মাছ, মছলি মছলি। তো সমুদ্র সৈকতে এসেছি আর সি ফিশ খাবো না? তো চলো দেখে যেন মনে হচ্ছে সবই খেয়ে নিই। ক্যাঁকড়া, তারপরে হচ্ছে চিংড়ি চিংড়ি, দেখে যেন মাছগুলো সত্যিই লোভনীয়। পমপ্লেট কি নেই, ইলিশ সব আছে। তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা ছাড়িয়ে কি সুন্দর ফ্রাই করে দিচ্ছে, দেখতে তো হেভি লাগে। জানি না খেয়ে কি হবে। আর এই হলো বন্ধুরা পুরীর মহা শ্মশান। তো তার পাশ দিয়েই আমরা এবার টোটোতে উঠে পড়েছি, কারণ এবার আমাদের গন্তব্যে ফেরার পালা, কারণ বড্ড গরম লাগছে। তো সেই জন্য আর হাঁটতে পারছি না। তো এইবার উঠে পড়েছি একটা টোটো ভাড়া করে। তো চলো সব দেখতে দেখতে যাচ্ছি।
তোমরাও আমার সঙ্গে চলো দেখতে দেখতে। পানি যেন উঠছে গায়ে। গা হাতগুলো চ্যাক 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 গাঙ্গুরাম বাবা। এই তো গাঙ্গুরাম। বাহ। হ্যাঁ ওই সর্বতারের ওইটা, একদিন এগুলো না। বিগ বসে খাবো এইখানে। গাঙ্গুরামের খাজা। এটা কি বঙ্গলক্ষ্মী? এই যে বেলাভূমি নিলাম। ভালো। 16 আনা বাঙালি। সবই আছে। এই যে সাদে সাদে আল্লাহ। আল্লাহ। হ্যাঁ। না আল্লাহ হয়নি নিউ সিংহ। শাড়ি কিনবে নাকি? শাড়ি? সিংহের এই ফার্মটাই আমার হেভি লাগে। কি কি? সিংহ। সিংহের পা। বাবা চতুর্দিকে নিঃসঙ্গ। না, এগুলো সিংহ সব ইয়ে। নিঃসঙ্গ। হ্যাঁ দেখ না। এগুলো সব ব্রাঞ্চ। ব্যাঙের মাথা। হোটেলের রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে এবার চলে এসেছি কিন্তু রাতের খাবার খেতে। আর এই দেখো রাতের খাবারে ছিল আমাদের বাটার রুটি, চিলি চিকেন আর তড়কা। তো বন্ধুরা বলো আজকের সন্ধ্যের ঘোরাঘুরিটা সমুদ্র সৈকতে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাথে থেকেও পাশে থেকেও। জানি কথাটার মানে এক, কিন্তু শুনতে ভালো লাগে তাই আমার বলতেও ভালো লাগে। পুরীর সমুদ্র সৈকতে সন্ধ্যা আরতি তোমাদের বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে। তো চলুন বন্ধুরা আমি এবার খেতে থাকি আর আপনারা আমার চ্যানেলটা ততক্ষণ দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন নেক্সট ব্লগ আসার জন্য। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকালে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ অল।